একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী সবার মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলার সিমারে এলাকায় ঘন জঙ্গলে রেডবার্ড এয়ারওয়েজের উড়োজাহাজটি আশ্রয় পড়ে। রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার মাত্র ২০ মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সিমারিয়ার বারিয়াতু পঞ্চায়েত এলাকা থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটিতে থাকা ৭ জনের মধ্যে ২ জন পাইলট ও ১ জন রোগী ছিলেন। জানা গেছে, ভারতের লাতেহারের বাসিন্দা সঞ্জয় কুমারকে উন্নত চিকিৎসার জন্য রাঁচির দেবকমল হাসপাতাল থেকে দিল্লিতে নেওয়া হচ্ছিল। শরীরের ৬৫% দগ্ধ হওয়ায় এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শেই পরিবার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণেই উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানিয়েছেন, সন্ধ্যা ৭টা১১ উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। ঝড়ের কবলে পড়ে এটি জঙ্গলে আশ্রে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।